হ্যালো বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো দেখো এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে সয়া চাপ। সয়া চাপ এমনি প্যাকেট অনলাইনে থেকে নিয়েছি আমি। তো এই যে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি আগে, আর ওই স্টিকগুলো ছিল ভেতরে, স্টিকগুলো বের করে এবার সব কেটে নিচ্ছি। কেটে এবার এই যে ফ্রাই করে নেব। এই যে ফ্রাই করছি, সব এগুলো একে একে ফ্রাই করে নেব। ফ্রাই করে আমি এটাকে বাটার দিয়ে আর চাট মশলা দিয়ে মেখে নেব। ওগুলো সব সয়া চাপগুলোকে ভেজে এই যে মেখে নিচ্ছি বাটার আর এই যে চাট মশলা দিয়ে নিচ্ছি। দেখো এই যে নিরামিষে রান্না খুব ভালো লাগে সয়া চাপ, এরকম করে রান্না করলে। এই যে মাখিয়ে নিচ্ছি, গরম গরম থাকতে বাটারটা মাখিয়ে নিতে হবে, তাহলে সবার গায়ে বাটারটা লেগে হয়ে যাবে, মিশে যাবে। এই যে নিরামিষের দিনে খুব ভালো একটা রেসিপি বন্ধুরা, তোমরাও খেয়ে দেখবে, ট্রাই করবে। নিরামিষে খুব ভালো হয় রান্নাটা। এই দেখো সবগুলোতে আমি মাখিয়ে নিচ্ছি বাটার, বেশ বেশি করেই বাটার দিয়েছি। একটু বাটারটা দিলে টেস্টটা আরও খুব ভালো হয়, এই জন্য বাটারটা দিয়ে নিচ্ছি। তো যেদিকে দেওয়া মাখানো হয়ে গেছে, এদিকে কড়াই আমি তেল গরম করে পোস্ত, কাজু, চালমগজ বাটা, এই যে নুন, আর দিয়ে নিয়েছিলাম হচ্ছে দই, টক দই দিয়ে এই যে দিয়ে নিচ্ছি একটু লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে এই যে সব বাটাগুলো দেখালাম। এই যে আর দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এই দেখো মা আদা বাটা দিয়ে দিল। এই যে টমেটো পেস্ট দিয়েছি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে নেব। এই যে দইটা দিয়ে দিচ্ছি। টক দই এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে ভালো করে এই যে জল দিয়ে নিচ্ছি, আর একটু সামান্য পরিমাণে জল দেব, পরিমাণ মতো। মিষ্টি দিয়ে নিলাম, নিরামিষ যে কোনো তরকারিতে মিষ্টি ছাড়া ভালো লাগে না। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ঝোলটা ফুটে গেল, সয়া চাপগুলো সব দিয়ে দিলাম। সব দিয়ে নিচ্ছি, এবার কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে নেব সয়া চাপগুলো সব। এই যে আমার হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি সয়া চাপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা, পাশে থাকবে। আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই জানাবে কমেন্টে। বাই বন্ধুরা।